আমাদের প্রায় সবার রান্নাঘরে বা খাওয়ার টেবিলে এই ফলটা কিন্তু সবসময়ই থাকে। কিন্তু এই সাধারণ দেখতে ফলের ভেতরে যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে তা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন আজ আমরা কলার সেই সব অজানা স্বাস্থ্য উপকারিতা নিয়ে একটু বিস্তারিত জানি। একবার ভাবুন তো, এমন একটা খাবার যা খুব সহজলভ্য, সস্তা, আবার পুষ্টিগুণও ভরপুর। হ্যাঁ, আমি ওই সাধারণ কলার কথাই বলছি। এই সহজ দেখতে ফলটাই কিন্তু আসলে একটা অসাধারণ সুপারফুড। তো কলাকে শুধু একটা সাধারণ ফল হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে পুষ্টির একটা ভান্ডার, বলতে পারেন একটা পাওয়ার হাউস। আর এটাই এর সমস্ত স্বাস্থ্যগুণের মূল ভিত্তি। তাহলে একটা কলার মধ্যে ঠিক কি কি থাকে দেখুন। কার্বোহাইড্রেট, প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বা অনেক কিছুই তো। এই কার্বোহাইড্রেট আর চিনি আমাদের চটজলদি এনার্জি দেয়, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ফাইবার পেটের জন্য ভালো, পটাশিয়াম হাড়কে সুস্থ রাখে, আর ভিটামিন B6 আর ভিটামিন সি এর মতো উপাদানগুলো শরীর আর মন দুটোকেই ভালো রাখতে সাহায্য করে। ইনস্ট্যান্ট এনার্জি কলার সবচেয়ে বড় পরিচয় হয়তো এটাই। সারাদিনের কাজের জন্য যদি শক্তির দরকার হয়, তাহলে কলার কথা সবার আগে মনে আসে। অনেকেই তো দিন শুরু করেন বা ব্যায়ামের আগে একটা করে কলা খেয়ে নেন। আর এর কারণটা খুব সহজ। কলার মধ্যে যে প্রাকৃতিক চিনি আর কার্বোহাইড্রেট থাকে, সেগুলো খুব তাড়াতাড়ি শরীরে মিশে গিয়ে শক্তি তৈরি করে। সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগছে বা কাজের মাঝে দুর্বল লাগছে, একটা কলা খেয়ে নিন, দেখবেন নিমিষেই কেমন ফ্রেশ লাগছে। আর যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য তো কলা একটা দারুণ জিনিস। ওয়ার্কআউটের আগে প্রয়োজনীয় শক্তির জন্য, আবার ওয়ার্কআউটের পর সেই শক্তি ফিরে পাওয়ার জন্য, দুই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আর হ্যাঁ, ওই যে পটাশিয়ামের কথা বললাম, ওটা কিন্তু পেশি টান ধরা বা ক্র্যাম্প হওয়া থেকেও বাঁচাতে পারে। আচ্ছা, এনার্জির কথা তো হলো, কিন্তু কলা শুধু বাইরের শক্তিই যোগায় না, শরীরের ভেতরের জরুরি সিস্টেমগুলোকেও কিন্তু রক্ষা করে, বিশেষ করে হার্ট আর আমাদের হজমতন্ত্রকে। চলুন দেখি কিভাবে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যে পটাশিয়াম আছে, সেটা হার্টের জন্য এক কথায় আশীর্বাদের মতো। তো এটা কাজ করে কিভাবে দেখুন। কলায় প্রচুর পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আমাদের খাবারের মধ্যে থাকা সোডিয়াম বা লবণের যে ক্ষতিকারক প্রভাব, সেটাকে ব্যালেন্স করে। ফলে কি হয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে আর হার্টও ভালো থাকে। কিছু গবেষণায় এমনকি বলা হয়েছে যে এটা স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে। হার্টের পর এবার আসি পেটের কথায়। কলার ফাইবার আর প্যাকটিন, এই দুটো জিনিস হজমে খুব সাহায্য করে, পেট পরিষ্কার রাখতে কাজ করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য তো কলা একটা প্রাকৃতিক সমাধানের মতো কাজ করতে পারে। এমনকি অ্যাসিডিটির অস্বস্তি কমাতেও এর ভূমিকা আছে। এখনো পর্যন্ত যা যা শুনলাম, সেগুলো তো অনেকেই হয়তো জানেন, কিন্তু এবার কলার এমন কিছু গুণের কথা বলবো যা হয়তো অনেকের কাছেই একটু অবাক করার মতো লাগতে পারে। এটা শুধু শরীর নয়, আমাদের মন এবং মেটাবলিজমের উপরেও প্রভাব ফেলে। মনে আছে ভিটামিন B6 এর কথা? কলার মধ্যে থাকা এই ভিটামিনটা আমাদের মস্তিষ্কের জন্য খুব দরকারি। এটাই আমাদের ফিল গুড হরমোন, যেমন সেরোটোনিন, তৈরি করতে সাহায্য করে। ফলে আমাদের মেজাজ ভালো থাকে, মনোযোগ বাড়ে। তাই মানসিক ক্লান্তি লাগলেও একটা কলা খেয়ে দেখতে পারেন, বেশ কাজে দেবে। এবার একটা মজার প্রশ্ন, একটা ফল কি একই সাথে ওজন বাড়াতে আবার কমাতেও পারে? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি, কলা এই দুটো কাজই করতে পারে। ব্যাপারটা কিন্তু দারুণ। এই স্লাইডটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যারা ওজন বাড়াতে চান, তারা যদি দুধ, ওটস বা বাদামের সাথে কলা খান, তাহলে স্বাস্থ্যকর ক্যালোরি পাবেন। আবার অন্যদিকে যারা ওজন কমাতে চান, তারা শুধু একটা কলা খেলেই এর ফাইবার পেট ভরিয়ে রাখে, ফলে অন্য খাবার খাওয়ার ইচ্ছেটা কমে যায়। তো মূল কথাটা হচ্ছে, কি পরিমাণে খাচ্ছেন আর কিসের সাথে খাচ্ছেন, তার উপরই সবটা নির্ভর করছে। উপকারিতা তো অনেক জানা গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, ঠিকভাবে কাজেও লাগাতে হবে। তো কলা খাওয়ার সঠিক নিয়মটা কি, আর কাদেরই বা একটু সাবধানে থাকা উচিত? চলুন এবার সে বিষয়ে জেনে নেওয়া যাক। হ্যাঁ, কলা মোটামুটি সবার জন্যই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সাবধানে চলতে হয়। পরিমিতভাবে খাওয়া বা ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা জরুরি হয়ে পড়ে। এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখুন। যাদের কিডনির সমস্যা আছে, তাদের জন্য বেশি পটাশিয়াম ক্ষতিকর হতে পারে, তাই তাদের কম খাওয়া উচিত।
যাদের ডায়াবেটিস আছে, কলার প্রাকৃতিক চিনি তাদের ব্লাড সুগার বাড়াতে পারে, তাই তাদের পরিমাণ বুঝে খেতে হবে, হয়তো একটা ছোট বা মাঝারি সাইজের। আর ওজন নিয়ন্ত্রণ করলে তো ক্যালোরির হিসেব রাখতেই হয়, তখন দিনে 1 বা 2টোর বেশি না খাওয়াই ভালো। তো কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে? সকালে নাস্তার সাথে খাওয়া যেতে পারে, ওয়ার্কআউটের আগে বা পরে, বিকেলে একটা স্বাস্থ্যকর স্ন্যাক হিসেবে, আর শিশুদের টিফিন বক্সে দেওয়ার জন্য তো এটা একটা পারফেক্ট জিনিস। আর শুধু শুধু খেতে ভালো না লাগলে কোনো চিন্তা নেই, অনেক মজার উপায় আছে। দুধ আর খেজুরের সাথে শেক বানিয়ে নেওয়া যায়, ওটস বা দইয়ের উপর স্লাইস করে দেওয়া যায়, বা ফ্রুট সালাডে মিশিয়ে নেওয়া যায়। স্বাদও হবে, পুষ্টিও পাওয়া যাবে। তো এত আলোচনার পর এই যে এত সাধারণ একটা ফল, এর ব্যাপারে আসল যে কথাটা মনে রাখা দরকার সেটা কি? মনে রাখার মতো ব্যাপারটা হচ্ছে, কলা শুধুমাত্র একটা ফল নয়, এটা শক্তি, স্বাস্থ্য আর ভালো থাকার জন্য একটা অল ইন ওয়ান প্যাকেজ বলতে পারেন, যা একটা সুবিধাজনক হলুদ খোসার মধ্যে ভরা। প্রকৃতি যেন সবকিছু একসাথে আমাদের হাতে তুলে দিয়েছে।